শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এটা 110 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য নিয়ে আগে আলোচনা করা হয়েছে। একটি মূল প্রশ্ন আছে, প্রায় একই সমান লম্বা দুইটি পেন্সিলের দৈর্ঘ্যের পার্থক্য কিভাবে পরিমাপ করব। এখানে রাফি বলছে, আমার পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার পেন্সিলের দৈর্ঘ্য প্রায় একই মনে হচ্ছে। এগুলোর দৈর্ঘ্যের পার্থক্য খুবই কম। আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করা হয়, কিন্তু এই পেন্সিল দুটির দৈর্ঘ্যের পার্থক্য 1 সেন্টিমিটারেরও কম মনে হচ্ছে। এবারে তুলি বলছে, সেন্টিমিটার থেকে ছোট কোনো একক আছে কি? 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটার, সংক্ষেপে মিমি, একক ব্যবহার করা হয়। সেন্টিমিটার স্কেলের সাহায্যে এ দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এই যে দেখো, এখানে সেন্টিমিটার স্কেল 0 থেকে 1 পর্যন্ত সেন্টিমিটার স্কেলকে আবার দেখো 10 ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রতিটা ভাগ হলো 1 মিলিমিটার বা 1 মিমি। তাহলে এবারে রাফি বলছে, আমার পেন্সিলটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। এখানে পরিমাপ করা হয়েছে 4 সেন্টিমিটারের পরে আরো 5 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 সেন্টিমিটার 3 মিলিমিটার। তুলি বলছে, আমার পেন্সিলটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। রাফি বলছে, ও আমার পেন্সিল তোমার পেন্সিল থেকে 3 মিলিমিটার বড়। এবারে একটি কাজ রয়েছে, বই, খাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স ইত্যাদির দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত অনুমান করি এবং স্কেল ব্যবহার করে সেগুলোর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে নিচের ছকটি পূরণ করি। আনুমানিক দৈর্ঘ্য কতটা সঠিক তা যাচাই করি। এখানে বইয়ের কথা বলা হয়েছে। আমার ধারণা যে আমাদের এই তৃতীয় শ্রেণীর বই, এখানে 21 মিলিমিটার হতে পারে, আর 21 মিলিমিটার হলো তার 10 গুণ করলে হয় 210। 21 সেন্টিমিটার হতে পারে, তাহলে 21 সেন্টিমিটার হলে 210 মিলিমিটার হয়। আমরা দেখি, 210 মিলিমিটার অনুমান করলাম। খাতা হতে পারে আর একটু বেশি, এটা 27 মিলিমিটার ধরলাম, তাহলে 27 সেন্টিমিটার ধরলাম, তাহলে হয় 270 মিলিমিটার। আমরা এখানে মিমিও লিখতে পারি। উপরেরটাও আমরা লিখি মিলিমিটার। এখানে আমরা জ্যামিতি বক্স পরিমাপ করব। জ্যামিতি বক্স
অনুমান করি এটা হতে পারে এটা হতে পারে 16 সেন্টিমিটার, তাহলে হয় 160 মিলিমিটার। তারপরে জ্যামিতি বক্সের সাথে আমাদের খাবার বক্স, টিফিন বক্স, ধরে নিলাম যে এটা হবে 170 মিলিমিটার। এবারে আমরা প্রকৃত মাপে কতটুকু হয় তা মেপে দেখব। তাহলে আমরা প্রথমে বই মাপবো স্কেল দিয়ে। আমরা বই মাপলে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 24 সেন্টিমিটারের এক দাগ কম আছে, তাহলে 240-এর এক কম 39, অর্থাৎ 239 মিলিমিটার প্রকৃত পরিমাপ। এবারে খাতা দেখি কত হয়েছে। আমরা স্কেল দিয়ে খাতাটা মেপে দেখব। খাতায় দেখা যাচ্ছে যে 28 হয়ে আরো 3 আরো 1, তাহলে 28 অর্থাৎ 280 হয়ে আরো 1, তাহলে 281 মিলিমিটার। 281 মিলিমিটার। জ্যামিতি বক্সটা পরিমাপ করে দেখি জ্যামিতি বক্স কত হতে পারে। স্কেল ধরে মেপে দেখি, যেখানে জ্যামিতি বক্স হলো 16 সেন্টিমিটার বা 160, তার সাথে আরো 4, তাহলে 164 মিলিমিটার। টিফিন বক্সটা দেখি। টিফিন বক্স দেখা যাচ্ছে যে 175 মিলিমিটার। তোমরা তোমাদের বই খাতা স্কেল দিয়ে স্কেলের এই সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখবে যে তোমাদের বই খাতাগুলো কত মিলিমিটার পরিমাপের হয়। আমরা দেখি দৈর্ঘ্যের একক 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার, যেটা আমরা এখানে স্কেলে দেখেছি এবং এখানে সেই হিসাবটা করেছি যে এখানে 21 মিলিমিটার সেন্টিমিটারকে আমরা 210 মিলিমিটার হিসেবে লিখেছি। তাহলে এখানে পেলাম যে দৈর্ঘ্যের এককের ক্ষেত্রে 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। দেখি এবার রাফি কি বলছে। গ্রামের বাড়ি যাওয়ার সময় আমি এই এককগুলোর বাইরে অন্য এককের নাম শুনেছি, কিন্তু আমি এটির নাম মনে করতে পারছি না। তুলি বলছে এটি কিলোমিটার, কিমি। আমরা বড় দৈর্ঘ্য যেমন দূরত্ব পরিমাপের জন্য এই এককটি ব্যবহার করি। হ্যাঁ, আমরা রাস্তার মধ্যে দেখব
যে বেশ কিছু দূরে দূরে একটি করে ফলক লাগানো আছে এবং তাতে সংখ্যা দিয়ে লেখা আছে কিলোমিটার। রাস্তার মধ্যে দেখতে পাবে। এখানে 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, যাকে সংক্ষেপে মি বলে। তাহলে এটা বড় দূরত্ব মাপার জন্য আমরা কিলোমিটার ব্যবহার করি। দৈর্ঘ্যের একক এই কয়টা আমাদের মনে রাখতে হবে। 1 কিলোমিটার বা 1 কিমি সমান হলো 1000 মিটার বা 1000 মি। আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার বা সেমি, সংক্ষেপে সেমি বলা হয়, আর মিটারকে মি বলা হয়। আর 1 সেন্টিমিটার বা সেমি সমান হলো 10 মিলিমিটার বা মিমি। এটা আমাদের মনে রাখতে হবে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।